প্রিয় ভাই বোনেরা, আপনারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন তবুও রিজিক আটকে থাকে, জেনে রাখুন এটা ব্যর্থতা নয়। এটা আল্লাহর পক্ষ থেকে এক কঠিন পরীক্ষা, যার পরে আসে রহমতের দরজা। অনেকে স্নাতক হয়েও চাকরি পায় না, ব্যবসা করেও ক্ষতিগ্রস্ত হয়। কেন কেন জানি দরজা খুলছে না। কেউ যেন ভিতর থেকে আটকে রেখেছে, চেষ্টা করছেন, গাম চড়াচ্ছেন, তবুও ফলাফল শূন্য। কুরআন বলে, রব্বুকা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ, তোমার প্রতিপালক যাকে ইচ্ছা রিজিক দেন। তাহলে প্রশ্ন হলো, আল্লাহ কাকে চান? যে ফিরে আসে দোয়ায় আত্মসমর্পণ করে। আজ জানবো এমন একটা দোয়া যেটা বদলে দিতে পারে সব কিছু ইনশাআল্লাহ। হারাম থেকে দূরে থাকা রিজিকের রহস্যময় শর্ত। আপনি যত দোয়াই করুন, যদি হারাম ইনকাম বন্ধ না করেন, দরজা খুলবে না। আল্লাহ হালাল রিজিকের ওয়াদা করেছেন, কিন্তু হারামের উপর বরকতের কোনো কথা নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি হারাম রিজিক খায় তার দোয়া কবুল হয় না। আপনি যদি চান রিজিক বরকতময় হোক, আপনাকে ত্যাগ করতে হবে যেটা আল্লাহ হারাম করেছেন। আপনি যেখান থেকে কামাই করেছেন সেটা কি হালাল? এই প্রশ্নটাই সম্পূর্ণ রিজিক নির্ধারণ করে দেয়। অনেকেই বলেন, ভাই হারাম না করলে চলবে না। কিন্তু ভাই, আপনি রিজিকের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ তাআলা নিয়েছেন। আল্লাহ বলেন, অফিস সামা ই রিজকুকুম, তোমাদের রিজিক আসমানে নির্ধারিত। তাহলে কেন হারামের পিছনে ছুটছি? কেন চোখ বন্ধ করে জাহান্নামের দিকে হাঁটছি? এই দোয়া তখনই প্রভাবশালী হয় যখন আপনি আল্লাহর পথে চলার সাহস করেন। আল্লাহ আপনার ভরসা পরীক্ষা করতে চান। আপনি কি তার উপরে নির্ভর করেছেন? একটা সিদ্ধান্ত, আমি হারাম ইনকাম করব না, এটাই হতে পারে কপাল বদলের টার্নিং পয়েন্ট। আজ রাতেই চিন্তা করুন, আমার ইনকাম হালাল তো? প্রিয় ভাই বোনেরা, চেষ্টা করছেন, কাঁদছেন, কিন্তু কিছুতেই দরজা খুলছে না। একটা ছোট্ট দোয়া আছে, যেটা পড়লেই তালা খুলে যাবে, কপালও বদলে যাবে ইনশাআল্লাহ। এখন আসি সেই চাবিকাঠির দিকে, যেটা আপনার রিজিকের তালা খুলে দিতে পারে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার যে দোয়াটি করতেন সেটি হলো, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আপনার হালাল দ্বারা আমাকে যথেষ্ট করুন, যেন হারামের দিকে না যাই এবং আপনি ছাড়া অন্য কাউকে প্রয়োজন না হয়। এই দোয়াটা মানে, আল্লাহ আমি কেবল আপনার কাছেই চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু শেখাননি, নিজেও এই দোয়া বারবার বলতেন। আপনি যদি প্রতিদিন হৃদয় দিয়ে এই দোয়া পড়েন, পরিবর্তন আসবে ইনশাআল্লাহ। কেউ কেউ মুখে পড়ে, কেউ চোখের পানিতে আকাশ ফেটে যায় ওই কান্নায়। একবার ভাবুন, আপনি কার কাছে চাইছেন? আল্লাহ নিজেই বলছেন, উদউনি আস্তাজিবু লাকুম, আমাকে ডাকো, আমি সাড়া দিব। কাল নয়, আজ থেকেই শুরু করুন। এই দোয়াটাই বদলে দিতে পারে কপাল, ভাগ্য আর জীবন। দোয়ার সময় ও নিয়ম। এই দোয়া পড়ার সময় ও নিয়ম জানলে প্রভাব কয়েক গুণ বেড়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ফজরের পর, কখনো ঘুমের আগে বলতেন। 3টা সময় খুবই গুরুত্বপূর্ণ: ফজরের পর, তাহাজ্জুদের সময় আর নামাজের পর। এই সময়গুলোতে আসমানের দরজা খোলা থাকে। প্রথম অজু করে পড়ুন, এতে মনোযোগ ও পবিত্রতা আসে। দ্বিতীয়ত, দোয়ার আগে হারাম ত্যাগের সংকল্প করুন। তৃতীয়, আল্লাহর কাছে ব্যঙ্গে পড়ে বলুন, হে আল্লাহ, শুধু আপনার হালাল চাই। চতুর্থ, নামাজের পর 3বার পড়ুন এই দোয়া। পঞ্চম, রাতে ঘুমাতে যাওয়ার আগে পড়ুন চোখের পানি নিয়ে। এই দোয়া তখনই কার্যকর যখন আপনি ভেঙ্গে পড়েন। মন যখন হাল ছাড়ে, তখনই এই দোয়া আপনাকে তুলে আনে। আজ রাত থেকে এটাই হোক আপনার প্রিয় সময়। সাহাবীদের বাস্তব দৃষ্টান্ত। এক সাহাবী দিনের পর দিন না খেয়ে থেকেছেন, তবুও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ ছাড়েননি। তিনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে কিছুই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটি ছোট্ট দোয়া শেখান। সেই দোয়া পরে পরের দিন সে ছোট্ট ব্যবসা শুরু করে। মাস না ঘুরতেই সে এমন বরকত পায়, অন্যদের দান করতে থাকেন। কারণ দোয়া বদলে দেয় রিজিকের পথ, উৎস, এমনকি গতিও। আল্লাহ বলেন, যে আমার উপর ভরসা করে
আমি তার জন্য পথ খুলে দেই। এক সাহাবী হারানো উট ফিরে পেয়েছিলেন এই দোয়া পড়ে। কারণ রিজিক মানে শুধু খাবার নয়, সুযোগ, সাহস, শান্তি। সাহাবীরা কাঁদতেন আর আমরা পরি মন্ত্রের মতো তাই ফল পাই না। তাদের ছিল তাওয়াক্কুল, আমাদের আছে সন্দেহ। আপনি যদি তাদের মতো বিশ্বাস করেন, ফল অবশ্যই পাবেন ইনশাআল্লাহ। তাওয়াক্কুল রিজিকের চাবিকাঠি। দোয়া যদি চাবি হয় তাহলে তাওয়াক্কুল সেই তালা খুলে দেয়। তাওয়াক্কুল মানে চেষ্টা করব, কিন্তু ফল আল্লাহর হাতে ছেড়ে দিব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা সঠিকভাবে তাওয়াক্কুল করতে তাহলে পাখির মতো রিজিক পেতে। পাখি খালি পেটে বের হয়, সন্ধ্যায় ফিরে আসে পরিপূর্ণ পেটে। কিন্তু আমরা সন্দেহে ভেঙ্গে পড়ি, আল্লাহর উপর নির্ভর করি না। অনেকে শুধু দোয়া করে চেষ্টা করে না, আবার অনেকে চেষ্টা করে দোয়া করে না। বরকতের জন্য দরকার দুইটাই, দোয়া এবং তাওয়াক্কুল। আল্লাহ বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আমার উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট। আপনি যদি বিশ্বাস করেন আল্লাহই যথেষ্ট, তাহলে কেউ আপনাকে ঠেকাতে পারবে না। দোয়া পড়ে নিজেকে ছেড়ে দিন, রিজিক আসবেই ইনশাআল্লাহ। দরজা না খুললেও আল্লাহ অন্য দিক দিয়ে খুলে দিবেন। তাওয়াক্কুলই হলো রিজিকের বরকতের মূল চাবিকাঠি। নিজের জন্য নয়, উম্মতের জন্য দোয়া করুন। অনেকেই শুধু নিজের জন্য দোয়া করেন, তারা জানেন না অন্যের জন্য দোয়া করলে ফেরেশতারা আমিন বলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যখন কারোর জন্য অজানায় দোয়া করো, ফেরেশতারা বলে আমিন। এবং তোমার জন্য তাই হোক। তাহলে ভাবুন, আপনি যদি অন্যের রিজিকের জন্য দোয়া করেন, ফেরেশতারা আপনার জন্যও দোয়া করেন। আপনার পরিচিত কেউ বেকার, কাউকে হারাম ইনকামে জড়িয়ে পড়তে দেখছেন, আজ রাত থেকেই বলুন, হে আল্লাহ, তাকে হালাল ও বরকতময় রিজিক দিন। আল্লাহ বলেন, তোমরা একে অপরের জন্য দোয়া করো, আমি তোমাদের সকলকে দয়া করব। এইভাবেই দোয়া করলে আল্লাহর রহমতের দরজা প্রশস্ত হয়। একজনের জন্য চাইলে দুইজন পায়। আপনি যখন উম্মতের জন্য কাঁদেন, আল্লাহ বলেন, এই আমার বান্দা যে নিজের চেয়েও অন্যকে ভালোবাসে। একজন মানুষ হয়তো ভেঙে পড়েছে জীবনের শেষ প্রান্তে, আর আপনার দোয়াই তাকে ফিরিয়ে আনতে পারে। একটি সংসার হয়তো বরকতের জন্য ভেঙে যাচ্ছে, আপনার দোয়াই শান্তি ফিরিয়ে আনতে পারে। তাই শুধু নিজের জন্য না, উম্মতের জন্য দোয়া করুন, ভালোবাসুন, ভাগ করে নিন। দেখবেন আল্লাহ আপনার রিজিক এমনভাবে খুলবে যেটা আপনি কল্পনা করতে পারবেন না ইনশাআল্লাহ। এতক্ষণ ধরে আপনি যে কথাগুলো শুনলেন, এইগুলো শুধু জ্ঞান নয়, জীবন বদলের পাথেই। এই দোয়া শুধু মুখে বললে হবে না, চাই কান্না, চাই আত্মসমর্পণ। যে দোয়াটি একবার হৃদয় ছুঁয়ে যায়, আল্লাহ সেটি ফিরিয়ে দেন না। আজকের রাত, আজকের সকাল, এই মুহূর্তটাই হোক সেই শুরু যেখান থেকে রিজিকের দরজা খুলে যায়। আপনি যদি প্রতিদিন এই দোয়াটি হৃদয় দিয়ে বলেন, আল্লাহ নিশ্চয়ই শুনবেন, কারণ দোয়া কখনো বিফলে যায় না। আল্লাহ কখনো ফেরত দেন না ভাঙ্গা অন্তর। তিনি বলেন, ফা ইন্নী করিবুন, আমি খুবই নিকটে। আজ রাতেই বলুন সেই ছোট্ট দোয়াটি, চোখের পানি নিয়ে একান্তে, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। হে আল্লাহ, আমাকে আপনার হালাল দ্বারা পরিপূর্ণ করুন, যেন হারামের দিকে না যায়। আপনি ছাড়া আর কাউকে চাই না, শুধু আপনাকে চাই। এই দোয়া হোক আপনার প্রতিদিনের রুটিন, রিজিকের কপাল বদলে দেয়। এই একটি দোয়া জীবন ঘুরে যাবে ইনশাআল্লাহ।